আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক আল্লাহুম্মা লাম গোল আল্লাহুম্মা ইন্না গুন্না হবে টানো হবে ইন্না নাস্তাঈনুকা আইন ইয়া জের ই এক আলিফ টান নাস্তাঈনুকা 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 ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়াকফ করলে অবশ্য নাস্তাগফিরুক বলা যায়, অসুবিধা নাই। নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই যে হামজা বা আলিফের উপরে যদি জজম থাকে তাহলে ওটা একটা হসন্ত দিয়ে আপনার ধরতে হয়। নু'মিনু, নুমেনু না, নুমেনু বললে ভুল হবে। নু'মিনু, নু'মিনু বিকা, নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আইন আলাইকা ওয়া নুসনি, এখানে সা নুসনি, সা সা হলো হালকা, জিহ্বা বের করে স চ যদি বলতে চাই জিহ্বা বের করে, তাহলে যেটা হয় সেটা হলো সায়ের উচ্চারণ। নুসনি, নি আবার এক আলিফ টান, নুসনি। আমরা অনেক সময় নুসনি বলি, তাহলে সিন চলে আসে বা সোয়াদ চলে আসে, এটা হবে সা। ওয়া নুসনি আলাইকাল খায়র, আলাইকাল খায়র, খাইয়া জবর রা দিয়ে শেষ হলো, যে ওয়াক্ত করলাম, তাহলে খায়র এক লেপ টানা যায়। ওয়া নাশকুরুকা, কোনো টান টুন নাই, ওয়া নাশকুরুকা ওয়ালা লাম টান, ওয়ালা নাকফুরুকা, অথবা ওয়ালা নাকফুরুক, নাকফুরুক ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ, আইন নাখলাউ, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, মান ইয়াফজুরুক, মান ইয়াফজুরুকাও বলা যায়, আমার অভ্যাস হয়ে গেছে মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা, ইয়ার উপরে তাসদীদ থাকলে জোর দিয়ে বলতে হয় এবং এক আলিফ টান। ইয়্যাকা না'বুদু, এটা আমরা সূরা ফাতিহাতে পড়েছি। না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, লি এক আলিফ টান আর সাদ গোল। ওয়া লাকা নুসাল্লি, ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, ওয়া নাসজুদু জিমের উচ্চারণ করা, ওয়া নাসজুদু, দু আবার টান হয়ে গেল, টান হবে না। ওয়া নাসজুদু, ওয়া নাসজুদু ওয়া ইলাইকা, ওয়া ইলাইকা নাসআ, আইন টান হবে, নাসআ, নাসআ ওয়া নাহফিদু, বড় হা, নাহফিদু, ওয়া নাহফিদু, কোনটা টান হবে না, নাহফিদু
ওয়া নারজু, জিম ওয়া, জিম করা এবং এক আলিফ টান। ওয়া নারজু রাহমাতাকা, রাহ র গোল হবে, হা বড় হা, রাহমাতাকা, রাহমাতাকা। ওয়া নারজু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নারজু রাহমাতাকা। ওয়া নাখশা, শিন এক আলিফ টান, ওয়া নাখশা আযাবাকা, এখানে আযাবাকা জাল এক আলিফ টান এবং জাল হলো হালকা জ, জিহ্বা বের করে বলতে হবে। আযাবাকা, আযাবাকা এক আলিফ টান জাল, আযাবাকা। ওয়া নাখশা আযাবাকা, ওয়া নাখশা আযাবাকা। ইন্না, এখানে নু গুন্না হবে, টান হবে না। ইন্না আযাবাকা, জাল টান হবে এক আলিফ। ইন্না, ইন্না আযাবাকা, আযাবাকা জাল টান হবে, আযাবাকা জাল হালকা হবে। বিল কুফারি, বিল কুফারি ফা এক আলিফ টান হবে, বিল কুফারি। মুলহিক, মুলহিক বড় হা এবং কাফ, মুলহিক। অর্থ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নিশ্চয় আমরা, নাস্তাঈনুকা কা মানে আপনি, নাস্তাঈন আমরা সাহায্য চাই, নাস্তাঈনুকা আমরা আপনার কাছে সাহায্য চাই। ওয়া এবং নাস্তাগফিরুকা আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা, নাস্তাগফির আমরা ক্ষমা প্রার্থনা করি কা আপনার কাছে। হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি। ওয়া এবং নুমিনু বিকা, নুমিনু ইমান থেকে, নুমিনু আমরা ইমান রাখি, ইমান আনি, বিশ্বাস করি, বিকা আপনার প্রতি, আমরা আপনার উপর ইমান রাখি, নুমিনু বিকা। ওয়া এবং নাতাওয়াক্কালু, এটা আমরা বুঝি তাওয়াক্কাল করা, নাতাওয়াক্কালু আমরা ভরসা করি, আলাইকা আপনার উপরে। তাহলে কি হলো, এবং আমরা আপনার উপর ইমান রাখি এবং আপনার উপর ভরসা করি। ওয়া এবং নুসনি সা হালকা সা, নুসনি আমরা প্রশংসা করি, আলাইকা আপনার খাইর কল্যাণ বা গুণাবলী, এবং আপনার গুণাবলীর আমরা আপনার গুণাবলীর প্রশংসা করি। ওয়া নুসনি আলাইকাল খাইর আমরা আপনার গুণাবলীর প্রশংসা করি। ওয়া এবং নাশকুরুকা কা মানে আপনি, শুকর থেকে নাশকুর মানে আমরা শুকরিয়া করি, কৃতজ্ঞতা জানাই আপনার। ওয়া এবং লা মানে না, নাকফুরুক কুফরি মানে অবিশ্বাস করা, অস্বীকার করা, না শুকরি করা, কা মানে আপনার। তাহলে লা নাকফুরুকা দিয়ে আমরা আপনার কুফরি করি না, নাকফুরুকা মানে কুফরি, আমরা আপনার কুফরি করি, লা নাকফুরুকা সেজন্য একসঙ্গে, লা নাকফুরুকা আমরা কুফরি করি না। তাহলে আর আমরা আপনার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আপনার কুফরি করি না, অকৃতজ্ঞ হই না, আপনার অবাধ্য হই না। ওয়া এবং নাখলাউ আমরা দূরে রাখি, বিতাড়িত করি। ওয়া এবং নাতরুকু আমরা পরিত্যাগ করি বা পরিহার করি, ছেড়ে দিই। মান যে বা যারা, ইয়াফজুরুকা ফুজুর বলি না, ফাসেক ফাজের কথাটা বলি, ফুজুর, ইয়াফজুরুক যারা আপনার অবাধ্য হয়, নাফরমানি করে। এবং আমরা দূরে রাখি ও পরিত্যাগ করি যে আপনার অবাধ্য হয়, যে আপনার অবাধ্য হয় আমরা তাকে দূরে রাখি এবং পরিত্যাগ করি। আল্লাহুম্মা হে আল্লাহ, ইয়্যাকা কেবলমাত্র আপনারই, না'বুদু আমরা দাসত্ব করি, ইবাদত করি। ওয়া এবং লাকা আপনারই জন্য,
নুসাল্লি আমরা নামাজ পড়ি, মুসল্লি যারা নামাজ পড়ে, নুসাল্লি আমরা নামাজ পড়ি, ওয়া এবং নাসজুদু আমরা সেজদা করি, এবং আপনারই জন্যে আমরা নামাজ পড়ি ও সেজদা করি। ওয়া ইলাইকা, ওয়া এবং ইলাইকা আপনার দিকে, নাসআ আমরা ধাবিত হই, নাসআ আপনার দিকে চলে যাই, যাচ্ছি, ধাবিত হই, অগ্রসর হই। ওয়া এবং নাহফিদু দ্রুতগামী হই, নাহফিদু দ্রুতগামী হই, এবং আমরা আপনার দিকেই দ্রুত ধাবিত হই। ওয়া নারজু, ওয়া এবং নারজু আমরা আরজু আরজি বলি, আবেদন, নিবেদন, প্রার্থনা, কামনা, আশা। নারজু আমরা আশা করি, কামনা করি। রাহমাতাকা আপনার অনুগ্রহ, রাহমাতাকা রহমত, কা আপনার, আপনার রহমত অনুগ্রহ। ওয়া এবং নাখশা আমরা ভয় করি, খুশু খুজু বলি আমরা, খুশু। নাখশা আমরা ভয় করি, আযাবাকা আপনার শাস্তিকে, এবং আমরা আপনার অনুগ্রহ কামনা করি আর আপনার শাস্তিকে ভয় পাই। ইন্না নিশ্চয়, আযাবাকা আপনার শাস্তি, আপনার আযাব, বিল কুফফারে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, মুলহিক মানে অবশ্যই সত্য বা অবধারিত বা নির্দিষ্ট বা অবশ্যই সংঘটিত হবে। নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদের জন্য অবধারিত, নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদের জন্য অবধারিত। বেতের নামাজ যেহেতু রাতের শেষ নামাজ, যারা তাহাজ্জুদ পড়েন তারা বেতের নামাজ রেখে দেন, যারা তাহাজ্জুদ পড়েন না তারা ইশার পরে, সুন্নতের পরে বেতের পড়ে নেন, সুন্নত নফল পড়ার পরে বেতের পড়ে নেন। এদিক থেকে বেতের নামাজ হলো রাতের শেষ নামাজ। সারাটা দিনের অভিজ্ঞতা, অপরাধের বোঝা, আমলের কমতি, দোষ ত্রুটি সবকিছু নিয়ে আমরা রাতে মুখোমুখি হয়েছি, ঈশার নামাজও পড়েছি, তাহাজ্জুদের অভ্যাস নাই তাই বেতের পড়ে নিচ্ছি, আর যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তারা বেতে রেখে দিচ্ছি। তাহাজ্জুদে উঠে তাহাজ্জুদ পড়ার পরে বেতের নামাজ আমরা পড়ব, এবং তখন আমরা এই বেতের নামাজের শেষ রাকাতে, তৃতীয় রাকাতে আমরা এই দোয়াটা পড়ি। বেতের নামাজের নিয়ম কানুন সম্পর্কে বিভিন্ন স্কুল অফ থটের মধ্যে পার্থক্য আছে, সেখানে সেদিক থেকে আমরা যাচ্ছি না। এটা আমরা সাধারণত হানাফি স্কুল অফ থটের যে পদ্ধতি সেটার কথাই বলছি। এখানে আমরা বিভিন্ন স্কুল অফ থটের পর্যালোচনা করতে যাচ্ছি না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এবং আমাদের মনে রাখা উচিত যে দোয়া কুনুত কিন্তু একটাই নয়, এবং অনেক লম্বা দোয়া কুনুত আছে, আরো গুরুত্বপূর্ণ আরো বিভিন্ন বিষয় এই দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। আপনারা যারা কাবা শরীফে গেছেন, সেখানে বেতের পড়েছেন, ইমামের পেছনে দেখেছেন যে কত লম্বা সেখানে দোয়া কুনুত পড়া হয়। যা হোক, আমরা তো ছোটখাটো দোয়াই এখনো বিশুদ্ধভাবে পড়তে পারি না, উচ্চারণ করতে পারি না, অর্থ জানি না। আমরা অন্তত এটা যারা পড়ি, এটা যেন আমাদের বিশুদ্ধ হয়, অর্থ বুঝি, হৃদয়ঙ্গম করি, তাহলে এ থেকে অন্যান্য আরো দোয়া, তসবিহ, সূরা এগুলো মুখস্থ করার, অর্থ জানার একটা শখ আমার মধ্যে তৈরি হতে পারে। এই দোয়া কুনুতে আমরা বিশেষ বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই, কারণ অর্থগুলোই আমাদের কাছে পরিষ্কার, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে, নিজেদের আবদার, নিজেদের অক্ষমতা, একদিকে তার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা তার সাহায্য চাচ্ছি, আমরা তার উপরে ভরসা করছি, তার আমরা গুণগান করছি ইত্যাদি। আমরা তাকে কিছু ওয়াদা ও প্রতিশ্রুতিও দিচ্ছি, কারণ ইসলামের এটা একটা মৌলিক বৈশিষ্ট্য যে
যত অপরাধ আমরা করি না কেন, আমরা অপরাধ স্বীকার করে ভবিষ্যতে সেই অপরাধ না করার প্রতিশ্রুতি যদি কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। ভবিষ্যতে ওই অপরাধ করা না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। সে হিসাবে আমরা কতগুলো প্রতিজ্ঞাও করছি। যেমন আমরা যারা আল্লাহকে মানে না, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর কথা শোনে না, আমরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, কথা আমরা বলছি। আমরা বলছি যে আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই, আমরা তার অবাধ্য বান্দা হতে চাই না, কুফরি করতে চাই না। আল্লাহর অগণিত নিয়ামত আমরা ভোগ করছি, সে নিয়ামতের কৃতজ্ঞতা জানানো উচিত। কোনোভাবেই যেন আমরা অকৃতজ্ঞ না হই। এবং আমরা আল্লাহর উপরে ভরসা করার কথা বলছি। জীবনের যাবতীয় ব্যাপারে যেন আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি। আমরা বলছি যে আমরা কেবল তার জন্যই, আপনার জন্যই ইবাদত করি, আপনাকেই সিজদা করি, আর আপনার দিকে আমরা দ্রুত ধাবিত হই, আপনার দিকে আমরা অগ্রসর হচ্ছি, আপনার সাক্ষাতের দিকে আমরা ধাবমান। আর পরিশেষে সুন্দরভাবে বান্দা বলছে যে আমরা আপনার অনুগ্রহ কামনা করি। দেখেন, দোয়া মাসুরাতেও প্রায় একই বিষয়বস্তু ছিল। আমরা আপনার অনুগ্রহ কামনা করি আর আপনার শাস্তিকে ভয় পাই। এই কথাটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় তাকে আমরা বলছি যে আমরা আপনার অনুগ্রহ কামনা করি, কারণ আপনার অনুগ্রহ ছাড়া আমরা কোনো ক্ষেত্রেই, জীবনের কোনো অংশেই আমরা কামিয়াব হতে পারবো না, এটা আমরা বিশ্বাস করি। এবং ভুলভ্রান্তি করলে, পাপ করলে, অন্যায় করলে যে শাস্তি হবে, সেই শাস্তিকে আমরা ভয় পাই। আল্লাহর অনুগ্রহের আশা এবং তার শাস্তির ভয়ের মাঝামাঝি অবস্থাটাই হলো ঈমান। এটাই হলো ঈমানের লক্ষণ, যে বান্দা আল্লাহর প্রতি তার অনুগ্রহের আশা পোষণ করবে, যে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, আমার প্রতি রহম করবেন, আর অন্যদিকে তার শাস্তিকেও ভয় পেতে হবে। অনুগ্রহের আশায় বেপরোয়া হওয়া যাবে না। আবার কারণ শাস্তি আছে, এটা মনে রাখতে হবে। শাস্তি আছে কথা মনে রাখলে অনুগ্রহ আপনাকে বেপরোয়া করবে না। আবার শাস্তির ভয় থাকলেই আমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করার একটা প্রয়োজন আমরা অনুভব করি, যে আল্লাহ দয়া করে বাঁচালেই তো আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচব। কারণ হলো আল্লাহর শাস্তি কাফেরদের জন্য অবধারিত। কুফরি করেও, মুশরিকি করেও, শিরিক করে, কুফরি করেও যারা মুক্তি পাওয়ার বা শাস্তি হবে না এরকম চিন্তা করে, তাদের এই ধারণা মিথ্যা। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত, মূল হক অবশ্যই সত্য প্রমাণিত হবে। সুতরাং কাফের এবং মুশরিক ছাড়া সত্যিকার কোনো মোমেন ইচ্ছা করে অপরাধ করার, দোষ করার, পাপ করার দুঃসাহস দেখাতে পারে না। কারণ তারা জানে এই দুঃসাহসের পরিণতিতে আল্লাহর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, আর আল্লাহর শাস্তি সহ্য করার মতো কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া কুনুতের সঠিক উচ্চারণ, অর্থগুলো মনে রাখা এবং এর হাকিকত, তাৎপর্য এবং শিক্ষা বুঝার এবং বাস্তব জীবনে তা পালন করার তৌফিক দান করুন।